আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে কথা বলতে এসেছি নাৎসি বাহিনী জার্মানিদের নিয়ে। এটি হিটলারের গঠন করা বাহিনী, স্যার অ্যাডলফ হিটলার। এটিকে বলা হয় বৃহৎ জার্মান রাইখ। ইউরোপে নাৎসি শক্তির সর্বোচ্চ বিস্তৃতি 1941 এবং 1942 সালে হয়েছিল। রাজধানী ছিল ও বৃহত্তম নগরী বা বসতি ছিল বার্লিনে। প্রচলিত ভাষা ছিল জার্মান। সরকার ছিল নাৎসি একদলীয় সর্বাত্মকবাদী একনায়কতন্ত্র। প্রেসিডেন্ট অথবা ফিউরার 1933-34 সালে পল ভন হিডেনবার্গ, 1934 থেকে 45 সাল পর্যন্ত ছিল অ্যাডলফ হিটলার এবং 1945 সালে ছিল কার্ল ডেনিটস। চ্যান্সেলর ছিল 1933 থেকে 45 সালে অ্যাডলফ হিটলার। 1945 সালে ছিল জোসেফ গোয়েবলস। 1945 সর্বোচ্চ মন্ত্রী হিসেবে লুটস ভন ক্রোসিগ। আইনসভা রাইখস্টাগ, স্টেট কাউন্সিল রাইখস্টাগ। ঐতিহাসিক যুগ আত্মসমরীয় সমকাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। মাখটার গ্রাইফাং 30 জানুয়ারি 1933। গ্লাইক শালটাং 27 জানুয়ারি 1933। আনস্লাগ 22 মার্চ 1938। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1 সেপ্টেম্বর 1939। অ্যাডলফ হিটলারের মৃত্যু 30 এপ্রিল 1945 এবং জার্মানির আত্মসমর্পণ হয়েছিল 8 মে, হিটলারের মৃত্যুর 8 দিন পর। তো এই ছিল এটার সংক্ষিপ্ত ধারণা। এবার বিস্তারিত আলোচনা করা যাক। নাৎসি জার্মানি এবং তৃতীয় রাইখ 1933 থেকে 1945 সাল পর্যন্ত সময় জার্মানির প্রচলিত নাম। এই সময়কালে জার্মান সরকার একটি মাত্র রাজনৈতিক দল, ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি বা নাৎসি পার্টির অধীনে ছিল, যার কেন্দ্রে ফিউরার হিসেবে ছিলেন অ্যাডলফ হিটলার। হিটলারের অধীনে জার্মানি একটি শক্তিশালী রাষ্ট্র পরিণত হয়। ব্যক্তি এবং রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হয় তৃতীয় রাইখের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে। এ সকল প্রতিষ্ঠান তাদের মানবতা বিরোধী ভূমিকার জন্য দেশে ও বিদেশে অত্যন্ত বিতর্কিত। 1945 সালের মে মাসে মিত্রশক্তি জার্মানিকে পরাজিত করলে ইউরোপ মহাদেশের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় এবং একই সাথে জার্মানির নাৎসি শাসনের অবসান ঘটে। ভাইমার প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পল ভন হিডেনবার্গ 1933 সালের 30 জানুয়ারি হিটলারকে জার্মানির চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেন। এর পরপরই নাৎসি পার্টি তার সকল বিরোধী পক্ষকে একে একে শেষ করা শুরু করে এবং ক্ষমতা কেন্দ্রীভূত করার সুযোগ পায়। 1934 সালে 2 আগস্ট হিডেনবার্গ মারা গেলে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের ক্ষমতা একত্রিত করা হয় এবং তার ফলস্বরূপ হিটলার জার্মানির একচ্ছত্র অধিপতি হিসেবে আবির্ভূত হন। 1934 সালের 19 আগস্ট এক গণভোটের মাধ্যমে হিটলার জার্মানির একমাত্র আইনগত ফিউরার অথবা নেতা নির্বাচিত হন। জার্মানির একমাত্র আইনগত ফিউরার বা নেতা নির্বাচিত হওয়ার পর হিটলার রাষ্ট্রের সকল ক্ষমতা কেন্দ্রীভূত করেন এবং তার মুখের কথাই আইন হিসেবে বিবেচিত হতে শুরু করে। তৎকালীন সময় জার্মান সরকার কোনো সমন্বিত ও সুসংগঠিত কাঠামো ছিল না, বরং তা ছিল হিটলারের ক্ষমতা কুক্ষিগত করার হাতিয়ার মাত্র। বৈশ্বিক মহানন্দ মন্দার সময়ে হিটলার মিশ্র অর্থনীতির প্রচলন করে, আর্থিক সমাজ ব্যবস্থা বজায় রাখতে সমর্থন করে এবং সামরিক ব্যয় বাড়িয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেন। হাইওয়ে নির্মাণ সহ অন্যান্য জনকল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেন। অর্থনৈতিক সাফল্য নাৎসি পার্টির জনপ্রিয়তা বহুগুণ বাড়িয়ে তোলে। বর্ণবাদ, বিশেষ করে ইহুদি বিদ্বেষ ছিল নাৎসি পার্টির শাসনামলের অন্যতম বৈশিষ্ট্য।
এটা ভালো ছিল। ইহুদিদের আসলে যে কজন ইহুদিকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছে তাদের মাধ্যমেই পৃথিবীতে পুরা ফ্যাসাদ সৃষ্টি। তো যদি ইহুদিদের তখন নিশ্চিহ্ন করে দেওয়া যেত তাহলে পৃথিবী অনেক শান্তিপূর্ণ থাকতো। এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে মনে করি। জার্মান জনগণ নার্ডিক জাতি হিসেবে পরিচিতি প্রাপ্ত হয় এবং নিজেদের আর্য জাতির বিশুদ্ধ উত্তরসারী হিসেবে মনে করা শুরু করে। তারা একসময় প্রভুত্বকারী জাতি হিসেবে নিজেদের পরিচয় দেওয়া শুরু করে। ইহুদি এবং অন্যান্য সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর ব্যক্তিবর্গকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। তাদের বেশিরভাগই অত্যাচার, নিপীড়ন বা হত্যার শিকার হন। হিটলার বিরোধী সকল শক্তিকে দমন করা হয়। উদারপন্থী, সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট বিরোধী দলের সদস্যদের নির্বিচারে হত্যা করা হয়, বন্দী করা হয়, নয়তো দেশান্তরী হতে বাধ্য করা হয়। এমনকি চার্চগুলো নাৎসি পার্টির কড়া নজর থেকে রেহাই পায় না। বহু ধর্মীয় নেতাকে অবৈধভাবে বন্দী করা হয়। শিক্ষাক্ষেত্রে বর্ণবাদী, জীববিজ্ঞান, জনসংখ্যা নীতি ও সামরিক বাহিনীর ভর্তির যোগ্যতা ইত্যাদি বিষয়ে ওপর জোরপূর্বক জোর দেওয়া হয়। মহিলাদের শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ সংকুচিত করা হয়। এমনকি বিনোদন ও পর্যটনের মতো সুযোগ সুবিধাও সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। তো এই ছিল নাৎসি বাহিনীর উত্থান পতন। পতন হয়েছিল 1941 সালে। নাৎসি জার্মানি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে বসলে যুদ্ধের মোড় ঘুরে যায়। 1943 সালের পরপর বড় বড় যুদ্ধে জার্মান বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। 1944 সালের জার্মানির শহর, রেল লাইন ও তেল ক্ষেত্রগুলোকে ব্যাপক বোমাবর্ষণের শিকার হয়। 1945 সালে সোভিয়েত বাহিনীর জার্মানির পূর্বাঞ্চল ও পশ্চিমা মিত্রবাহিনীর জার্মানির পশ্চিমাঞ্চল দখল করে। হিটলার তবু আত্মসমর্পণ করতে প্রস্তুত ছিলেন না। ফলে দেশটির অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং প্রচুর হতাহতের ঘটনা ঘটে। যুদ্ধ শেষে যুদ্ধাপরাধের দায়ে নাৎসি জার্মানির অধিকাংশ নেতৃবৃন্দকে নুরেমবার্গ ট্রায়ালের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হয়। তো আজকের আমার পেশ ছিল এই পর্যন্তই। নেক্সট যদি আপনারা কোনো কিছু বোঝার জন্য আর্জি করেন তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা বুঝিয়ে বলবো বা বোঝানোর চেষ্টা করব আমার অন্তরস্থল থেকে। ধন্যবাদ।